নির্মাতা শিহাব শাহীন তারও দ্বিতীয় চলচ্চিত্র। যেহেতু দুই নিয়ে কথা হচ্ছে, এই চলচ্চিত্রের দুটি সংলাপ আমি বলতে চাই। এটা স্পয়লার দিচ্ছি না, কারণ গল্প আমিও জানি না, আপনারাও জানেন না, জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। একটি সংলাপ হচ্ছে, একটু দেখে বলতে হবে নাকি? হ্যাঁ, সেটা ব্যাপারটা ওরকম না। আসলে ক্ষমা চাইতে সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন করছে, ক্ষমা চাই নাই বলে। আরেকটা হচ্ছে, জেলের দাগ একবার যে গায়ে লাগছে, সেই দাগই সারাটা জীবন। গল্পটা খালি কাজ করা যায় সেটা অবশ্যই গল্পের সাথে সামঞ্জস্য আছে। পুরো গল্প এই লাইনটিতে কোনো গল্প নেই, একটা ক্ষমা বড় বিষয় এই আমার গল্পে। যখন আমি দাগির গল্পটা ভাবনা মাথায় আসে, তখন নাম ছিল না, দাগি নায়িকা ছিল, দাগি নায়িকা পরে এসছে, পুরো টিম বসে গানটা সিলেক্ট করেছে। প্রথম গল্পটা আইডিয়া একটা জেনারেট করে যে আমি একটা কনভিক্টেড মানুষের স্টোরি নিয়ে এবং সেটা চর্বিতে পিচ করেছিলাম। তারপর চাকরির অনেক আশ্চর্য তখন হ্যাঁ আমরা করবো, সবাই বলেছিলেন যে আমরা করতে চাই। তারপর এটা 2024 মে মাস থেকে। এরপরে শাকিব ইন্ডিয়া থেকে আমাকে ফোন দিলেন যে সে ভাই আপনি আমি তাকে টিকিট পাঠাচ্ছি, আপনি সকালে প্ল্যান করেন। এবং আগের রাতে টিকিট পাঠিয়ে আমি ইন্ডিয়াতে গিয়ে, তো ওখানে SBF আলফা যে প্রোডাকশন হাউস, SBF একটা পার্ট, তো আমি পুরো প্রডিউসার টিমের কাছে আমার গল্পটা পিচ করেছিলাম, আমি এই গল্পটা এইভাবে করতে চাই। এবং ওখানে ওনাদের কাছে ঠিক আছে এটা আমরা করবো প্রডিউস, এবং পরদিন ওই দিনই আমি ফ্লাই ব্যাক করি বাংলাদেশে। সেই থেকে অ্যাকচুয়ালি শুরু এই আমার কনভিক্টেড স্টোরি গল্প। এটা একটা হিরোজ জার্নি, একটা কনভিক্টেড মানুষের, একটা আসামি তার সংগ্রামের গল্প। তো এই ক্ষেত্রে একটা ফিল্ম বানাতে গেলে তো আমার লিড লাগবে। তখন আমি ইন্ডাস্ট্রিতে হিরো খুঁজতে গিয়ে আমি একজনকেই চিনি, এখন যারা আছে আমি ভিতরে আমার আগেও কাজের অভিজ্ঞতাও আছে এবং আমার পছন্দ যার নিশোকেই আমি দেখেছি যে না, ও ছাড়া আর এই চরিত্র করার মতো কেউ নেই। আমি যা চাই তা আমার নিশানকে আমি মিশনমুখী দেখেছি। তো একটা সংখ্যা ছিল সে সাথে কাজ হবে কিনা, তবুও সেই সংখ্যাটা নিশ্চয়ই দূর করে দিয়েছে। এবং আমাদের সেই থেকে যে জার্নি শুরু হয়েছে, দীর্ঘ স্ক্রিন প্লে জার্নিতে পুরো চলতি এবং SBF আলফা প্রোডাকশনের প্রডিউসার টিম ইনভলভ হয়ে স্ক্রিন প্লে পরতে প্রত্যেকটা লজিক্যাল লুপ হোল আমরা হোল ক্রিয়েট হয়েছে, বন্ধ করেছি, কেন, কি জন্য, কোথায়, কবে, নানা প্রশ্ন করে একটা চিত্রনাট্য দাঁড় করিয়েছি। এবং বাংলাদেশে আমরা ডিসেম্বর করে আজকে আমরা এখন মুক্তির জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি। তো এই দীর্ঘ ইমোশনাল জার্নি আমার জন্য 10 বছর পর সিনেমা আসছি, আবার বিদেশের সিনেমা, এবং একটা গল্প নিয়ে আসছি, সিনসিয়ারলি সৎভাবে গল্পটা বলতে চাইছি। 100% বাংলাদেশে নির্মিত, 100% বাংলাদেশের শিল্পী যারা নির্মিত, সমন্বয়ে নির্মিত এটা ছবি। একটু এই ভিন্নতা আমাদের এবারে আমার প্রোডাকশনে বা আমার সিনেমাতে এবার পাবেন। এবং আমরা আমাদের দেশের সর্বোচ্চটা দিয়েই নির্মাণ করেছি। এটি সৎভাবে একটি গল্প বলার চেষ্টা করেছি। ধর্মে আছে আমাদের যে প্রত্যেক মানুষেরই যদি বান্দার হক, আল্লাহর হক আল্লাহ মাফ করেন, বান্দার হক আল্লাহ মাফ করেন না। এটা ক্ষমাটা মানুষের, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার যারা পরিবার পরিজন আছে
তারা অন্তত ক্ষমা চাইবার হকটা রাখে। যতক্ষণ পর্যন্ত কেউ তাকে ক্ষমা না করছেন আল্লাহ তাকে মাফ করবে না, এরা আমাদের ধর্মেই আছে। তো সেটা একটা কিন্তু মানবতার মূল যে ক্ষমাটা চাইতে হবে যে কোনো অপরাধী। সেই ক্ষমা চাওয়ার গল্প বলা যায় যে আমি এই ক্ষমা চাওয়ার গল্পই বলেছি, এবং এই কনভিকশনের এবং একটা সৎ মানুষের তার সামনে যাওয়ার চেষ্টা, মানুষ সৎ হওয়ার চেষ্টাটা গল্প বলেছি। আশা করি আপনাদের ভালো লাগে। তো এই গল্পের লাইনগুলো এখানে জড়িত, কিন্তু এটা একটা খণ্ডিত অংশ, কিন্তু এটা একটা বড় মেসেজ আছে, দেখলেই বুঝতে পারবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটু হিসেব করছিলাম, ছুঁয়ে দিলে মন 2015, 2025-এ দাগি, মাঝখানে 10টি বছর। এই 10 বছরের সকল ক্রিয়েটিভিটি সবকিছু হয়তো দেখাতে চাইবে শিহাব শাহীন তার দাগি সিনেমাতে, কারণ ছুঁয়ে দিলে মনে চিত্রনাট্য লিখেছিলেন, গল্পটা ছিল। এই দাগি সিনেমার চিত্রনাট্য গল্প সবই আপনার। তো সেই জায়গা থেকে 10 বছর আমরা অপেক্ষা করেছি, দেখা যায় শিহাব শাহীন আমাদেরকে দাগির মাধ্যমে কি উপহার দেয়। আমি এখন একটা ভোট দিতে চাই। আমরা টিজার দেখেছি, গান শুনেছি, গান দেখেছি এবং পোস্টার দেখেছি, ট্রেলার দেখিনি এখনো। আমরা কি এখন ট্রেলার দেখবো নায়িকা এবং নায়কের কথা শোনা লাগে নাকি পরে দেখবো? ভোট একটু ভোট দিন, আগে দেখবো না পরে দেখবো? পরে আগে নাকি পরে? আগে দেখলে সুবিধা আছে। আচ্ছা, আমি যেহেতু হোস্ট, আমার একটা সুপ্ত পাওয়ার আছে, তো আমি আগেই দেখতে চাই। ওকে, পরে একটু চোখ